বন্ধুরা, আমার দাদু ভাইকে আপনারা অনেকবার দেখেছেন। দাদু ভাই, আপনি কেমন আছেন? আল্লাহ খুব ভালো রাখছে। আচ্ছা, তো আপনি কি রোগী যেন প্রথম বলছিলেন দাদু? মরা রোগী। আপনারা আমার দাদু ভাইয়ের অনেকবার ভিডিও দেখেছেন। তো যারা আমাকে ফলো করেন, দেশ এবং দেশের বাইরে থেকে অনেকে আমাকে দেখেন। তো আমার এই দাদু ভাই মরা রোগী, তার মুখ থেকে শুনলেন এবং বারবারই আপনারা ওনার ভিডিওটা দেখেছেন। তো আমার দাদু ভাইকে গত গত 2 মাস আগে, গত 2 মাস বলতে আপনার 14ই জানুয়ারিতে ওনাকে ওষুধ দিয়েছিলাম, প্রায় 1.5 মাস আগে আর কি। তো জানুয়ারি, ফেব্রুয়ারি, 14ই জানুয়ারি, 1.5 মাসের মতো হয়েছে। তো ওনাকে আমি কি ওষুধ দিয়েছিলাম আপনাদের আমি দেখাবো। ওনাকে আমি কি মেডিসিন দিয়েছিলাম এবং পর্যায়ক্রমে কী কী মেডিসিন দিচ্ছি। কারণ ওনার মুখ থেকে শুনলেন যে তিনি তো মরা রোগী, অর্থাৎ উনি অসুস্থ হয়ে ঘরে পড়ে গিয়েছিলেন। সেই রোগী আমার দাদু ভাই পর্যায়ক্রমে অনেক সমস্যা ছিল, সব ভালো আছে। এমনকি আমার দাদু ভাইয়ের একটা ছেলের কিডনি ড্যামেজ ছিল, সেও ভালো আছে। তাহলে মামা, সে মামা আমাকে কালকে ফোন দিয়েছিল যে নানি আসতেছে। তো আমি আমার এই দাদু ভাইকে ওষুধ দিয়েছিলাম। ওনাকে মূলত এখন চলতেছিল ওনার বুকের এইখান থেকে গলার উপরের অংশ, আপার পাটের অংশ ওষুধ চলতেছিল। ওনার গালের ভিতরে জিহ্বার গোড়া দিয়ে একটা ছিদ্র ছিল, সেখান দিয়ে ওনার রক্তপুঁজ আসতো। তো সেটা মোটামুটি এখন 100% ভালো। কিন্তু আমার দাদু ভাইয়ের কী সমস্যা দাদু এখন হয়েছে? লালাটা বেশি, লালাটা বেশি, লালার পরিমাণ বেশি। আর কি সমস্যা? মাথায় থাকে, ঠান্ডা কাশি হয়েছে। এখান দিয়ে লালা লালা যখন রাত্রে পড়ে তখন এখান দিয়ে তাদের মেখে থাকে, ঘুমায় থাকলে ঘুমের সময় লালার পরিমাণটা বেড়ে গিয়েছে। এবং ওনার যে গালের ভিতরে যে ঘা ছিল দাঁতের গোড়া দিয়ে, সেটা নেই। এবং পুষ পড়তো, রক্ত পড়তো, সেটা নেই, তাই তো? এগুলো 100% ভালো। কিন্তু দাঁতের গোড়া দিয়ে আবার ফলে আর হলো এখন লালা পড়ে ওনার গালটা নেই। যেখান দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমাদের যে ম্যাকজিলা যে অর্গান, এইখান দিয়ে ওনার যে ঠোঁট, এখান দিয়ে সুন্দর করে ওনার লালা পড়ে ওটা সাদা হয়েছে, তাই দাদু? আর কাশি কি হয় বলুন? কাশি আঠার মতো, যে আপনার নাক দিয়ে টান দিলে কি হয়? আঠার মতো, এটা টান দিলে সুতোর মতো বলে, তাই তো? এইরকমের একটা লক্ষণের কথা আমার দাদু ভাই বললো। তো আর ওনার আসলে ওনার শরীর প্রচণ্ড দুর্বল এবং ওনার ক্রনিক সমস্যাগুলো রয়েছে। এবং ওনার বিশেষ করে মাজা ব্যথা ছিল অনেক, এখনও আছে। আর হাত পা ফুলতো, তাই তো দাদু? হাত পা ফুলতো। তো আমার দাদু ভাইরে আমি কি মেডিসিন দিয়েছিলাম যে ওনার এটা 100% ভালো হয়ে গেলো। আর এখন ওনাকে আমি কি মেডিসিন দিলাম এটা আপনাদের জানাবো। তো ওনাকে 14ই জানুয়ারি দিয়েছিলাম মার্কসল বা মার্কুরিয়া সলিবিলিস। ওনাকে 10 ml একটা ডোজ আমি দিয়েছিলাম, আপনাদের দেখাচ্ছি। যে আমার দাদু ভাই সে ওষুধের ক্রিয়ায় উনি এখন 100% ভালো। এই যে আপনার 14ই জানুয়ারিতে দিয়েছিলাম মার্কসল 10 ml একটা ডোজ ওনাকে দিয়েছিলাম। এবং ওনাকে আমি 2023 সাল থেকে ট্রিটমেন্ট দিয়ে যাচ্ছি। তো উনি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। ওনার কাছ থেকে শুনলেন যে সে তো মরা রোগী। আপনারা দেখুন, কেস্টিংয়ের পাশে অনেক ওষুধ লিখেছি আমি পর্যায়ক্রমে। তো এখন ওনাকে আমি কি মেডিসিন দিলাম। আমার দাদু ভাইকে এখন 21শে ফেব্রুয়ারি, আজকে 21শে ফেব্রুয়ারি 2026, ওনাকে আমি ক্যালিবিস বা ক্যালিবাইক্রোম 0/1 0/2 দিলাম। এই ক্যালিবাইক্রোম 0/1 0/2 কেন দিলাম? আমার দাদু ভাইয়ের সমস্যা হচ্ছে ওনার প্রচণ্ড দুর্বলতা এবং ওনার গালের ঘা, একবার এসে গালের ভিতরে যে ঘা ছিল, যেটাকে আপনারা ক্যান্সার বলতে পারেন, ওনার ওই চাপ দিলে রক্ত আসতো, পুজ আসতো। এটা এখন আসে না। এখন কি আসে? লালা আসে। এখন চাপ দিলে একটু লালা আসে। দাদু ভাইয়ের চাপ দিলে এখন পুজ, রক্ত কিছুই আসে না, তাই দাদু? আচ্ছা, এখন কি আসে? একটু লালা আসে। আচ্ছা, আর একটু মাজা ব্যথা আছে এবং ওনার হাত পা ফুল। তো এখন কি ফলে আগের মতো? বেশি না, এখন অল্প থাকে। আর শরীর অনেক দুর্বল এবং গ্যাস, কোন প্রচণ্ড গ্যাস, প্রচণ্ড গ্যাস। এবং ওনার মানে স্টোমাক দুর্বলের কারণে গ্যাস হয়, মাড়ি দুর্বল, যার কারণে কোন দাঁতের গোড়ায় একটু সমস্যা হয় দাদু? বেশি উপর পাশে। ওনাকে আমি এখন ওষুধ দিলাম, কিন্তু এই যে ক্যালিবাইক্রোম, ওনাকে আমি ওষুধটা এখন প্রেসক্রাইব করেছি। আমি আশা করি এতে ভালো থাকবে। এবং লালা ঝরে, প্রচণ্ড লালা, এবং জ্বর হয় দাদু? জ্বর হয় তো? জ্বর হয়। এবং আপনার যে কাশটা ওঠে, কাশটা যখন ফেলতে যান তখন সুতোর মতো লম্বা হয়ে যায়, তাই তো? সুতোর মতো লম্বা হয়ে যায়। আর একটু কি শ্বাসকষ্ট ভাব হয় দাদু? বুইয়ের ভিতরে ঘ্যাড় ঘ্যাড় শব্দ হয়, আঞ্চলিক ভাষা।
তো আপনার এই কেসটা যদি আমার জুনিয়র ভাই বোনের এবং জনসাধারণ দেখে তাদের মনোবল বাড়ে। আপনার সমস্যা আছে দাদু ভাই? না তার আর ভালো। আরও ভালো না? আচ্ছা ঠিক আছে। আর দাদু ভাই একটা কথা বলছেন কি, মাথা ব্যথা কমছে না বাড়ছে যেন বলছেন? মাথা ব্যথা দেখতেছে, মাথা ব্যথাটা আছে না? এই হচ্ছে আমার দাদু ভাইয়ের লক্ষণ। আর লিভারের সময় লিভারের সমস্যা একটু আছে। তো আমার দাদু ভাইকে আজকে আমি এই ক্যালিবাইক্রমিক বা ক্যালিকার্ব ওষুধটি দিলাম। আমি আশা করি এই ক্যালিকার্বের অপ্রতুল্য ক্রিয়ায় আমার দাদু ভাই এই ক্যালিবিসের অপ্রতুল্য ক্রিয়ায় আমার দাদু ভাই আরও ভালো থাকবে। ওনার সমস্যা আপনারা শুনলেন যে 100% ওনার গালের ভিতরে যে ক্যান্সার বা ঘা ছিল, এটা চাপ দিলে রক্তপুঁজ আসতো, এখন এটা আলহামদুলিল্লাহ 100% সুস্থ। তাহলে সে দাদু ভাই সে রক্তপুঁজ তার এখন আসে না? না না না, আমার রক্ত বুঝা এখন আর আসে না। একটু দেখান তো আমরা গালের ভিতরটা একটু দেখুন দাদু ভাই। বন্ধুরা দেখুন, সে ছিদ্র সব কিছু রিমুভ হয়ে গেছে, কোথাও কোনো কিছু সমস্যা এখন আর নেই। কিন্তু দাগটা হালকা বোঝা যাচ্ছে, একটু দাগ ভিতরে, একটু দাগটা শুধু বোঝা যায়। ঠিক আছে, ওইখানে যেখান থেকে ফেটে বের হয়েছিল না? ঠিক আছে। আপনার যে পুজ রক্ত পড়তো এটা সেরে গেল, তো আপনি খুশি তো দাদু? হ্যাঁ খুশি হয় না, মাফ করে খুশি আর না? ঠিক আছে দাদু, আপনি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ।